এই মুহূর্তে সবথেকে বড় খবর, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মানবতার বার্তা দিয়েছেন স্বামী শিবানন্দ মহারাজ। এই দিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হল গোটা রাজ্য জুড়ে। পাশাপাশি রাজ্য সরকার এই উপলক্ষে প্রথমবারের মতো ছুটি ঘোষণা করেছিল। এই বিশেষ দিনে আনুষ্ঠানিকভাবে কলকাতা প্রেস ক্লাবে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উৎসব। আর এই উৎসবে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছিলেন স্বামী শিবানন্দ মহারাজ। আপনাদের দেখাবো সেই চিত্র। স্বামী শিবানন্দ মহারাজ কি বার্তা দিয়েছিলেন। এই ভারতবর্ষের ভূমি থেকে ভারতবর্ষ, মহাভারতে স্বয়ং ভগবান কৃষ্ণ এই ভারতবর্ষ তৈরি করেছিলেন। তার আগে ভারত ভূমি ছিল। আর সেই ভারতবর্ষে বিভিন্ন মহাত্মারা এসছেন, সাধক সম্প্রদায় এসছেন, এবং এই ভারতবর্ষের প্রতিটি ভূমিকণার মধ্যে সেই সব মহান মহান ব্যক্তিত্বের তাদের চরণ রেণু কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমরা সেই ঘরের দিকে আমরা মানুষ। আর সেই ঘরেরই একটি উল্লেখযোগ্য মহান ব্যক্তিত্ব, তিনি আর কেউ নয়, বাংলার বাঘ বলে যাকে অভিহিত করা হতো আশুতোষ মুখার্জি, তার সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। মুখার্জি পরিবারে তার জন্ম। কিন্তু ভারতবর্ষের পটভূমিকা বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে। ভারতবর্ষের ইতিহাস বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে। বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের ইতিহাস আমাদের অনেক প্রজন্মকে সঠিকভাবে তাদেরকে বোঝানো হয়নি বা বুঝতে দেওয়া হয়নি। আজও অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, সে আমাদের ইতিহাস হয়ে রয়েছে। কবে বেরিয়ে আসবে আমরা অপেক্ষা করব আগামী প্রজন্মের কাছে। এই শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কে? তিনি কেন ব্যক্তিত্ববান এত বড় একটা মানুষ হয়ে উঠলেন? কি করেছিলেন জানার বিষয়। আমরা কিন্তু সবই জানি না। এখানে যারা উপস্থিত আছে আমার সকলেই ঘরের মানুষ, এবং আমার সামনে যারা আছে তারা সকলেই আমার ঘরের। কাজল খুব আমার কাছে, লতিফ, আরো আছে অর্ণব, বিশ্ববরণ, বিশ্বকে তো আমি মজা করে বলি, আর ছেলে রয়েছে, আরো সামনে সবাই রয়েছে। সবাই কিন্তু আমার ঘরের। কেন আমি একটাই কথা বলি, আমি সাধু মহারাজ নই, আমি সকলের ঘরের মানুষ, সবাই আমার। কারণ আমি মহারাজ হতে চাই না, কারণ আমি জানি আমি সবার ঘরে, সবাইকে নিয়ে আমি, কাউকে বাদ দিয়ে আমি না। এই শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি চেয়েছিলেন যে এই ভারতবর্ষ, বিশেষ করে পশ্চিমবাংলায়, শুধু নয় ভারতবর্ষে সকলে হিন্দু মুসলমান বলে যে মতগুলো রয়েছে, হিন্দুত্ব কোনো, আমার ছেলে বলছিল, হিন্দু একটা পরিচয় মাত্র। কারণ হিন্দুস্তানে যারা জন্মে তারা হিন্দুস্তানি। এটি হিন্দিতে কথা আছে, হিন্দুস্তানি, হিন্দুস্তান হামারা। তাই হিন্দুস্তানে যারাই জন্মান না কেন তারা হিন্দুস্তানি। এবার বিভিন্ন মতের হতে পারে, কেউ ইসলামিক, কেউ বৌদ্ধ, কেউ জৈন, কেউ পার্সি, বিভিন্ন মত। একটা বাড়িতে থাকলে বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন আমাদের ভাই, 4-5 ভাই বা বোন থাকলে পরে এক একজন এক এক মতের হয়। কিন্তু সেই বাড়িটা কিন্তু গার্জিয়ান সেটাকে সামলায় এবং কন্ট্রোল করে মা বাবা। আমাদের ভারতবর্ষ ঠিক সেরকমই গার্জিয়ানলেস হয়ে গেছিল। কারণ আমাদের ভারতবর্ষের সবাই এখনো পর্যন্ত কিছু স্বার্থন্বেষী মানুষ তারা আসে, উগ্রপন্থী, জেহাদিপন্থী কিছু মানুষ তৈরি